উফ, এখনো বিশ্বাস হচ্ছে না কি দেখলাম। শিট, এটা মার্ভেল। মার্ভেল এমন কিছু বানাতে পারে। বাট ভাই, সব সম্ভব হয়েছে একমাত্র রায়ান রেনল্ডস এর জন্য। ব্রো ডেডপুলকে মার্ভেল ইউনিভার্সে আনার জন্য ভীষণভাবে পরিশ্রম করেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুভিটা আমার জন্য সব থেকে বেস্ট ডেডপুল মুভি। আর সেটা কেন, তার অনেকগুলো রিজন এই মুভি আমাকে দিয়েছে। প্রথমত, আমি এক্সাইটেড ছিলাম হিউ জ্যাকম্যানকে আবারও উলভারিন হয়ে এমসিইউতে দেখার জন্য। তার উপর ফার্স্ট টাইম ডেডপুল এমসিইউতে এন্টার করতে চলেছে, তাহলে কতটা কিওস আর ভায়োলেন্স এমসিইউতে হতে চলেছে সেটা এইভাবেই আন্দাজ করে নাও। সামান্য টিজার ট্রেলার দেখে ডেডপুল আর উলভারিনের ফ্যান মোমেন্ট ইমাজিন করা, আর সেটাকে স্ক্রিনে যখন দেখছি, ইটস লাইক বেস্ট ফ্যান মোমেন্ট এভার, জাস্ট লাইক নো ওয়ে হোম। আর ডেডপুল অ্যান্ড উলভারিন ফ্যান্সদের জন্য কোনো ফেস্টিভ্যালের থেকে কম নয়। অনেকদিন পর এরকম মার্ভেল মুভি দেখলাম যেটা তার এক্সপেকটেশনকে প্রপার ডেলিভার করতে পেরেছে ফ্যান্সদের কাছে। আর সেকেন্ড রিজন হলো, এই মুভিতে আছে কিছু ক্যামিওস যেটা তোমরা কখনোই এক্সপেক্ট করতে পারবে না। আর একটা ক্যামিওর কথা যদি বলি, আমাদের সবার প্রিয় সুপারম্যান যিনি প্লে করেন তিনি আছেন এই মুভিতে। যারা দেখবে তারা বুঝবে। আর থার্ড রিজন হলো এই মুভির অ্যাকশন। উফ, ডেডপুল অ্যান্ড উলভারিনকে এই লেভেলে অ্যাকশন করতে দেখবো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তার উপর ভায়োলেন্স। ওহ, আর রেটেড মুভি আসলে যে কি হয় সেটা ডেডপুল বুঝিয়ে দিয়েছে। এমনকি এর অ্যাডাল্ট কিছু জোকসও ছিল যেটা আমাদের এখানে ইন্ডিয়াতে সেন্সর করতে হয়েছে। লাস্টলি এটুকু অ্যাসিওর করতে পারি, ডেডপুল ফ্যান হও বা উলভারিন ফ্যান, এই মুভিটা দুই ফ্যান্সদের জন্যই একটা ট্রিটের থেকে কম কিছু নয়। বাট যাদের কনফিউশন আছে যে লোগান মুভিতে আমরা তো উলভারিনকে দেখেছি, তাকে একটা প্রপার ফেয়ারওয়েল দেওয়া হয়েছে, সেই মুভিতে প্রপার এন্ডিং দেওয়া হয়েছে, অ্যান্ড এই মুভির শুরুতে ডেডপুল ডাজন্ট গিভ আ ফাক অ্যাবাউট ইট। আর এটাই ডেডপুলের থেকে এক্সপেক্টেড। যাই হোক, আমি বারবার স্পয়লারের দিকে চলে যাচ্ছি, তো স্পয়লার আর দেবো না। তো যদি কেউ কনফিউজ হয়ে থাকো যে আমি আজ পর্যন্ত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মুভি দেখিনি, তো আমি ডেডপুলের সাথে রিলেট করতে পারবো না, ডেডপুলের স্টোরির সাথে রিলেট করতে পারবো না, তো তাদের জন্য বলে দিই যে যদি ডেডপুল 1 and 2 তোমরা দেখে থাকো, ফক্সের উলভারিনের সাথে যদি একটু ফ্যামিলিয়ার হয়ে থাকো, তাহলে এই মুভি বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এর একটা বড় কারণ হলো যে এই মুভিতে এমসিইউর মাত্র দুটো এলিমেন্টকে ইউজ করা হয়েছে, এক হলো মাল্টিভার্স আর আরেকটা হলো টিভি, অর্থাৎ টাইম ভ্যারিয়েন্স অথরিটি। আর হ্যাঁ, লোকি সিজন 1 and 2টাও যদি দেখে থাকো তাহলে খুব ভালো হবে, এই পুরো জিনিসটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। বাট যে কোনো মাল্টিভার্স হোক, ডেডপুল আমাদের জন্য একজনই, সে হলো রায়ান রেনল্ডস, আর উলভারিন আমাদের জন্য একজনই, সে হলো হিউ জ্যাকম্যান। এই দুজন যা পারফরমেন্স এই মুভিতে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর ফক্সের এমন কিছু ওজি ক্যারেক্টার্সদের ট্রিবিউট দেওয়া হয়েছে এই মুভিতে, যখন দেখবে তখন সিরিয়াসলি ফিল করবে জিনিসটা। বাস এটুকুই বলার ছিল। আর কোনো রকম সেকেন্ড থট না রেখে ডেডপুল অ্যান্ড উলভারিন হলে গিয়ে দেখে এসো, দারুণ এনজয় করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। জাস্ট মার্ভেলের থেকে একটাই রিকোয়েস্ট, ডেডপুল যখন প্রপার এমসিইউ ক্যারেক্টারের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তখন যেন সেই রকম আর রেটেডই থাকে। তো চলো, আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের ডেডপুল কেমন লেগেছে। অবভিয়াসলি দেখার পরে তার জন্য সাবস্ক্রাইব করে রেখো, যাতে চ্যানেলটাকে পরে আবার খুঁজে পাও। চলো, আজকের জন্য এইটুকুই।